আমার শাশুড়ি মা বলেন পুজোতে একবার হলেও বাপের বাড়ি যাবে, কিন্তু এবার আর আসা হয়নি। কেন কি আমার ছেলে আমাদের পাড়ার পুজোতে ভলেন্টারির দায়িত্বতে ছিল। ছেলের ভলেন্টারির দায়িত্ব পড়াতে 4-5 দিন আমরা ওখান থেকে কোনো নড়াচড়াই করতে পারিনি, কোথাও যেতেও পারিনি, ছেলে বিশেষ করে যেতে পারিনি। আমরা তাও টুকটাক আশেপাশে ঘুরেছি, কিন্তু কলকাতার দিকে এবার আর যাওয়া হয়নি। তাই ঠিক করে নিয়েছিলাম কি বিজয়ার দিন ঠাকুর বরণ করে বাপের বাড়ির দিকে রওনা দেব। তাই নিজের পাড়ার পুজোতে ঠাকুর সকাল সকাল বরণ করে 10টা-11টার মধ্যে বরণ হয়ে গেছে। তারপরে ওখান থেকে বাড়ি থেকে খাওয়া দাওয়া করে দুপুরবেলা বেরিয়ে পড়েছিলাম বাপের বাড়িতে যাবো বলে। বাপের বাড়ি এখন আর সেরকম নেই, মা থাকে বোনের এখানটায়, তো বোনের এখানেই চলে গেছিলাম ব্যারাকপুর। বোনদের বাড়ির পাশে একটা ক্লাব আছে, যেটা ওদের পাড়ারই ক্লাব। ওখানে বেশ সুন্দর পুজো হয়। ওখানে 4-5 দিন সারাক্ষণ সকাল বিকাল আনন্দ হুল্লোড় করতে ভালো লাগে বলে বোনরাও এখান থেকে আর নড়াচড়া করে না। এর আগেই কলকাতার পুজোগুলো তারা ঘুরে টুরে আসে আর 4-5 দিন এখানেই পুরোপুরিভাবে কাটায়। আর একটা কথা, আমার ছেলে কোনোদিন বিসর্জন উপভোগ করেনি, সেটা দেখানোর জন্য এবার কিন্তু ব্যারাকপুরে এই দিনটা আমরা বেছে নিয়েছিলাম এখানে আসবো বলে। এখানে আসার পর দেখলাম সবাই সন্ধেবেলা ঠাকুর বরণ করলো, তারপরে একটু ধনুচি নাচ, সবাই সকল মহিলারা নাচানাচি করলো। খুব আনন্দের সঙ্গে মাকে বিদায় দেবে বলে সবাই তৈরি হলো। এক এক করে ঠাকুর নামানো হলো। প্যান্ডেলের পাশেই একটা পুকুর আছে, সেখানেই সবার ভাষণ হয়, সেখানেই সকল ঠাকুরকে এনে জমা করা হলো। একজন একজন করে প্রত্যেক ঠাকুরের পরিক্রমা করে ঠাকুরকে জলে ভাসিয়ে দেওয়া হচ্ছে। ছোটবেলায় আমি যেখানে বড় হয়েছি সেখানেও এরকম বিসর্জনে আমরা ট্রাকে করে যেতাম, এরকম বিসর্জন উপভোগ করে গঙ্গার জল নিয়ে বাড়ি ফিরতাম। ছেলেকে বিসর্জন উপভোগ করাবো বলে নিজেও কিন্তু খুব সুন্দর একটা মুহূর্ত উপভোগ করলাম। আমাদের পাড়াতেও তো পুজো হয়, সেটারও বিসর্জন হয়, কিন্তু সেটা এত দূর হয় কি সেই পর্যন্ত আর যাওয়া হয় না। এক এক করে সব ঠাকুরের বিসর্জন হওয়ার পর শেষে মাকে বিসর্জন দিয়ে গঙ্গা জল ছিটিয়ে দেওয়া হলো। তারপরে ক্লাবেই পাড়া সকলের জন্য বিজয়ার খাওয়া দাওয়ার ব্যবস্থা করেছিল। এখানে লুচি, ডালনা, পায়েস, মিষ্টি, আলুর দম করেছিল। এইভাবে সুন্দর করে বিসর্জন সম্পন্ন হলো। That's it for today. Bye for now.